বাবা কি আওয়াজ বাবা সেই আওয়াজ আরে কিন্তু আরে না ওর গায়ে হাত না বন্ধ করতে কিছু কোনো চাপ হ্যাঁ ব্যবস্থা করুক কোটোটার এবার নিচে নামবে ও নিচে লাইট থাক দেখো এখানে পজিশন দেখেন এখানে দেখেন না বুঝতে কিভাবে রয়েছে এই দেখেন এই মানুষ লাইট জ্বলছে আচ্ছা 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 হ্যাঁ ঘরের ভিতর লোক দেখেছি ব্ল্যাক কোবরা হ্যাঁ বাপ রে বাপ ব্ল্যাক কোবরা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই যে আছে না ব্ল্যাক না তো উপর দিকে তো খই খই বসে অনেক সাপ দেখেন কি রকম জায়গায় উঠে আছে আর এই কারণেই কিন্তু 4 ফুট হয়ে যাবে ভাই ভেতরে লোক আটকে আছে হ্যাঁ তিনজন আছে একটা বাচ্চা আছে এটা বিপ্লব কোথায় বিপ্লব 3-4 জন আটকে রয়েছে দেখুন এই ঘর নোংরা রাখবা হ্যাঁ ব্যাগ আসতে দেবা আমার কাছে মোবাইল আছে হ্যাঁ দিয়ে দিচ্ছি দাঁড়াও আমি করে দেখুন অবস্থা কোথায় উঠে আছে ইনি রাত্রিবেলা দেখুন স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো ভয়ের কোনো ব্যাপার নেই আপনারা বসে থাকেন হ্যাঁ দেখুন ঠিক আছে এখন আর কোনো সমস্যা নেই মানে এই পরিস্থিতিটা আপনারা দেখে রাখুন ছিল খাটের নিচে নাকি ও ওপরের থেকে পড়েছে ওরা এখানেই দেখতে পেয়েছে আর কি ওপরের থেকে আসার ওখানে পড়েছে একটা ওই প্লাস্টিকের জারের ব্যবস্থা করো হ্যাঁ আমি খুব ফাস্ট এসছি তো আর আনা সম্ভব হয় না ভেতরে কোনো ব্যাপার নাই আসতেই পারে কোনো ব্যাপার নাই কিছু করবে না ভেতরে আটকে রয়েছে আর এই কিন্তু আরে না ওর গায়ে হাত না বন্ধ করতে কিচ্ছু করবে না হাত না বন্ধ করে আরে বিজ্ঞান মান কিচ্ছু করবে না ও চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না বেরোবে না আর কোনো ভয় নেই আমি যেটা বলি সেটা করো তোমাকে ধরো ভিতরে বাচ্চা রয়েছে ধরে নিচ্ছি কোনো ভয় নেই দাদা আর কোনো চিন্তা নেই না বস্তা না একটা জার নিয়ে আসো আমি অ্যাকচুয়ালি দেখছেন আজকে ভাই ফোটার পরের দিন আমি ছিলাম অ্যাকচুয়ালি বিষ্ণুপুর থেকে খুব শর্ট টাইমে আমি কিন্তু এসেছি যেহেতু বলেছে ঘরের মধ্যে রয়েছে তো যত দ্রুত সম্ভব আমি চলে এসেছি কারণ এতটা পথ মোটামুটি ধরুন প্রায় 10 কিলোমিটার 20 মিনিটের মধ্যে আমি চলে এসেছি সৌন্দর্যটাই আলাদা দেখো কি সুন্দর লাগছে দেখতে সুন্দর হ্যাঁ ফাটের পরে না তুমি বাড়ি ঘর পরিষ্কার রাখবা না ঠিক আছে চতুর্দিকে জঙ্গল আস্তে না 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 ওটা হবে না গো বড় আছে আস্তে বড় আছে বাবা হাত বাড়িয়ে ওই যারা কয়দিন আগে মারা গেছে জানো তো ইয়েতে নবদ্বীপে খুব বাজে ব্যাপার হয়েছে নবদ্বীপে যেটা হয়েছে ঘটনা ওই কোনো দরকার নেই দাদা ওই জিনিস অনেক আগে করে এসছে কিন্তু এখন আর কোনো দরকার নেই এই যে হাতে আছে রেডি আমি রেডি আছি গো কোনো চাপ নেই কোনো চাপ হ্যাঁ ব্যবস্থা করুক কোটোটার কোটোর ব্যবস্থা করুক যাবে না নিয়ে যাবে না দাদা কেন দেখছো না কিরম মোটা কিরম রয়েছে অনেক বড় না অনেকটা মোটা ওই যে পিছন দিকে যাচ্ছে ও বাবা শালা সেই আওয়াজ হ্যাঁ সেই আওয়াজ হ্যাঁ বাবা আস্তে আস্তে ব্যবস্থা করো কিন্তু এ রয়েছে বলে কিন্তু ঘরে ইনারা আটকে ছিল এতক্ষণ যেহেতু দরজার সামনে রয়েছে একদম উপর থেকে পড়েছে তাই তো একদম উপর দিক থেকে পড়েছে যার কারণে কিন্তু এখানে আটকে ছিল বলে এই অবস্থা ঠিক আছে বস্তা আন্দাজে মারছে
ও কনফিউজ হয়ে গেছে না এখন। আন্দাজ মারছে। বিয়ের ব্যবস্থা করো, হ্যাঁ আমি বের করছি কিন্তু। আপনি কাকা উপরে উঠে যান। তুমি তোমার রিস্ক নিও না তো। স্বপনদা উপরে ওঠো। তুমি উপরে ওঠো, বুড়ো হয়ে গেছো এখন। চেপে আছে, দেখেন কোথায় কতটা উঠে গেছে দেখেন। এই দেখ, সুবল দেখ। আস্তে। বাবা কি আওয়াজ রে। বাবা সেই আওয়াজ। মাল অনেক বড়, 4 ফুট। বড় আর মিডিয়াম সাইজ, এটা মাথায় রাখতে হবে, কারণ মিডিয়াম সাইজের সাপ কিন্তু সবথেকে সবচেয়ে খতরনাক। যৌবন বয়স। হ্যাঁ, এই 4 ফুট হবে। লেজটা এমন বাঁধিয়ে রেখেছে না। লেজটা বাঁধিয়ে রেখেছে। এই আস্তে। পজিশনটা খুবই একটা বাজে পজিশন। দারুণ লাগছে ভাই। যে ডিসটেন্স আছে না, সেই ডিসটেন্স অনুযায়ী কিন্তু খুব বাজে পজিশনে। এই তো ধরে ফেলেছে, আর কোনো খুব আলতো ভাবে ধরতে হবে এই টাইমে সাপ। আনতেই ধরতে হবে। শীতের সময় না, এই সময়টাই সাপটা বেশি বেরোয়। বাইরে অন করো, সাপের সাথে কিন্তু বাইরে মানুষ বেরিয়ে আসছে। বাইরে অন করো, বাইরে লাইট। বাইরে লাইট নাই। বাইরে অন করো। গাড়ি আছে পিছনে। আর কোনো সমস্যা নাই, ধরে ফেলে যাবে না, কোনো সমস্যা নাই। বাড়া দেখে বা কি ধরে ফেলেছে। এ তো যথেষ্ট বড়, প্রথম বোঝা যাচ্ছে। এইদিকে মানে, লাইটটা এইদিকে 4 থেকে 4.5 ফুট লম্বা আছে। এইদিকে মেরে রাখেন। এদিকে লাইট মারে রাখো। আর কোনো সমস্যা নেই, এই সময়টাই সাপটা বেশি বেরোয়। শীতের শুরু, ছোট ছোট ঢুকে যাবে। এই একটা দাদা কিন্তু ভাইটাল কথা বলেছে, যেটা হচ্ছে শীতের শুরুর এই সময় সময় কিন্তু বহুত সাপ বেরোবে। প্রচুর সাপ বেরোয়, কারণ আহারের দরকার থাকে সাপের। হ্যাঁ তো ঘুমাবে এবার। হ্যাঁ, হ্যাঁ। শীত ঘুম অ্যাকচুয়ালি দেখুন, সাপের আমাদের এখানকার শীত ঘুম হয় না সাপের। যেটা হয় ঘুমেশনটা হয় এখানে, কারণ শীত ঘুম বলতে কিছু সময় কিন্তু সাপ বাইরে বেরোবে। এই সময়টাই বেরোবে, মনে করছি দাঁড়া এই সময়টাই বেরোবে। এবার লেজ ধরে টুকা দিছি স্বপনদা তুমি তো আমাদের টোকা দিয়েছেন আপনি। আচ্ছা দাদা, তুমি তো কিন্তু আধুনিক এখনো হওনি, তোমার তো সেই স্বপনদা হ্যাঁ এইগুলো তো পুরনো জিনিস, এখন তো সেই মাল। আগের বারে ওইগুলো আমরা আধুনিক হওয়ার দরকার ছিল না, এই যথেষ্ট। মানে যে যথেষ্ট পারবে ঠিক আছে, সে খালি হাতেও পারবে। যথেষ্ট ঠিক আছে। অনেকে হাত দিয়ে ধরে আমি থাকে। গাড়ির লাইটটা দাও ক্যাচারে অনেক ইয়ে হয়। ওটা ধরে না একদম। ক্যাচার আমাদের এখানকার যে ক্যাচার গুলো লোকাল পাওয়া যায় রেডিমেড, বুঝেছো, ওগুলো ইউজ করা যাবে না, সাপ কেটে যাবে তাহলে। ভালো তো ওর স্প্রিং এর আসলের উপরে সাবধানে। সুজনদা ফোন করেছিল অনেক রাত, এখন প্রায় 11টার কাছাকাছি। 11টার বেশি, 11:30 বাজে। অ্যাকচুয়ালি যখন রাতে 12:30 বাজে এখন। আরে আমি দেখি যেরকম বিপজ্জনক হয় সেরকম কিন্তু রোমাঞ্চকর হবে। রোম হরছুক। লড়াই যত কঠিন হবে তত মজা বেশি। হ্যাঁ ভাইপো সাহস হয়ে গেছে আমার। ভাইপো হাতে ধরাই দাও। কে গেলি পরে যাই হ্যাঁ হাতে ধরাই দাও, দেনে জারি তোর দেবে না। মাঠকে যাবে না একটু করতে তো ছিদ্র করে দেবো। আমার মোবাইলটা ধর তো। তো এই দেখলেন এই জায়গা থেকে, এটা যে লোকেশনটা দাদা বলো। ঘোলা বাজার রানাঘাট ব্লক 2 এ পড়ছে তো, গাংনাপুর থানার মধ্যে পড়ছে, বাজারের উপরে এটা দেবগ্রাম অঞ্চল পঞ্চায়েত যেটা। তো ওই সাপটা রেস্কিউ করা হলো বিষধর খরিশ গোপ্র। ডিটেলস বিভিন্ন টাইমে দিয়ে থাকি। আর গত একটা ভিডিওতে দেখেছিলেন, যেটা অ্যান্টিভেনম নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই থাকছে সবসময়, বরাবর 10 বছর ধরে দেখে আসছি। তার আগেও চলেছে, কারণ সাপের কামড় মৃত্যুর হার কিন্তু একটু বেড়েছে। তার বিভিন্ন কারণ আছে, প্রচুর কারণ, আর মূলে দায়ী কিন্তু মানুষের। সেই দায় এড়াতে পারবো না। আর অ্যান্টিভেনম যেটা বাইরের অ্যান্টিভেনম কিছু ক্ষেত্রে কিন্তু কাজ করছে না, কিন্তু সব সময় না। কারণ দীপকে যখন রাসেল সাহেব বাইট করলো, ও কিন্তু লোকাল হাসপাতালে না গিয়ে কিন্তু ও চলে গেল কোথায়, এনআরএস হাসপাতালে। সবাই আপনারা জানেন। তো এই ভুলগুলো করবেন না সাপের কামড়ের পরে। গোল্ডেন আওয়ার মানে টাইমটা হচ্ছে সোনার মতন দামি। দাও আরে তুই জানো না এই জায়গাটা কি জরুরি। বাড়িতে বড়ি দেখাবে না। কথাতে 3টে লোক আমাদের তো দরকার না, পরিষ্কার করে রাখো। জানো তো খালি হাতে দেওয়ার কথা ছিল। এটা দেখলেন কিভাবে, মানে কখন দেখলেন কিরকম ওরা কোন শুয়ে পরিস্থিতি? পড়েছে, হ্যাঁ শুয়ে পড়ার পরে খসমস করছে, তারপর তাকাটা যাবেন কি পড়লো উপর থেকে, আচ্ছা টপ করে পড়লো। তখন তারপরে আমাকে ফোন করেছে, ফোন করে এসে দেখি যে ও রয়েছে। ফার্স্টে আমি তো মনে করি দাঁড়াস, আচ্ছা। এত বড় দাঁড় ছাড়া হবে না। আমি টস মেরে কাছে দেখছি দাঁড়াস মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু তারপরে যখন নাড়া দিচ্ছে একটু, তখন ও ফোনা তুলেছে। ফোনা তুলে ওই যে পজিশনে দেখলে ওই রকমই রয়েছে। আজ
আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনাকে ফোন করার পর আর এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি কিন্তু আগে আপনারা একটা ভিডিও দেখেছেন, খরিশ গোকরো মেটালের একটা রিংয়ে আটকে গেছিল, ইনি কিন্তু আমার সাথে থেকে কিন্তু রেস্কিউটা করেছিল সেটা। হ্যাঁ হ্যাঁ, সেটা বেঁচেও গেছিল, ইনার এখানে ছাড়া হয়েছিল। ইনি কিন্তু সেই ব্যক্তি, প্রচুর ভিডিওটা প্রচুর ভিউজ হয়েছে, আপনারা দেখেছেন। ইনাকে চিনতেই পারছেন অনেকে, আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন।